বন্যায় হাহাকার পরিস্থিতি কাটিগড়া জুড়ে। এই অবস্থায় জলে ডোবা মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য জোরদার দাবি জানালেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ মালাকার। আজ অন্যান্যদের সঙ্গে কাটিগড়া সার্কেল অফিসারকে এক স্মারকপত্র প্রেরণ করে এই দাবি জানান তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ফুলবাড়ী তারিণীপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া জানান, ফুলবাড়ী তারিণীপুর জিপির অন্তর্ভুক্ত বরাক নদী সংলগ্ন সবকটি গ্রাম জলে প্লাবিত হয়েছে। মানুষ আশ্রয় নিয়েছে শিবিরে, কিন্তু শিবিরেও জল উঠতে শুরু করেছে। রয়েছে পশু খাদ্যের অভাব। এই অবস্থায় শুধু শিবিরে নয়, বরং জলমগ্ন প্রত্যেক এলাকার রিলিফ প্রদানের জোরদার দাবি জানিয়েছেন তিনি। কাটিগড়া জিপির এপি সদস্যের প্রতিনিধি আনোয়ার উদ্দিন বড়ভূইয়া বলেন, গত বিধানসভা নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বানমুক্ত আসাম করার কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে গোটা আসামে বন্যায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি রাজ্যের বিজেপি সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরফুল আলম চৌধুরী, কিশোর দাস, সালিমউদ্দিন তালুকদার, গুলজার হোসেন বাপ্পন, জাহির আহমেদ মজুমদার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আরটিএন বরাক লাইভ, কাটিগড়া। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সঙ্গে উপস্থিত আছেন ফুলবাড়ী জিপির এপি সদস্যের প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের কাটিগড়া জিপির এপি সদস্যের প্রতিনিধি আনোয়ার উদ্দিন মহাশয়। উপস্থিত আছেন আমার গোবিন্দপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি কিশোর দাস। এছাড়াও আমার ব্লক কংগ্রেসের কাটিগড়া ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শরফুল আলম চৌধুরী, দিলওয়ার ভাই। এখানে আরও আছেন নবনির্বাচিত আমাদের ওয়ার্ড সদস্য যারা আছেন, সবাই এখানে এসেছি আমরা। আমাদের একটা ডিমান্ড, একটা মেমোরেন্ডাম ছিল আমাদের সার্কেল অফিসার মহোদয়কে আমরা মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখছেন যে কাটিগড়ার সমগ্র এলাকা প্রায় 80% এলাকা জলমগ্ন হয়ে গেছে। আপনারা দেখবেন কাটিগড়া সার্কেল অফিসের যে পিডাব্লিউডি রোড, সেটাও প্রায় পুরা ডুবন্ত অবস্থায়, এবং বরাক নদীর জল যেভাবে ফুলে ফেপে উঠেছে, আমরা দেখছি যে বিস্তীর্ণ এলাকা প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। তো আমরা আমাদের সার্কেল অফিসার মহোদয়কে আমরা একটা ডিমান্ড দিয়েছি যে যেহেতু আমাদের ফুলবাড়ী জিপি বা বিভিন্ন জিপি যেগুলা প্রায় ম্যাক্সিমাম এলাকা জলে ডুবিয়ে গেছে, আমরা সেই ডিমান্ড রেখেছি যাতে পর্যাপ্ত পরিমাণে যাতে রিলিফ প্রদান করা হয়। সেই উদ্দেশ্য নিয়ে আজকে ওনাদের কাছে আমরা এই ডিমান্ডটা রেখেছি। এবং আপনারা দেখেছেন যে গোটা কাটিগড়ার বর্তমান পরিস্থিতি খুব বেশি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, এবং যেভাবে বরাকের জল যেভাবে বাড়ছে, এতে করে আমাদের দুশ্চিন্তা বেড়ে গেছে। আমরা প্রতিনিয়ত সবাই এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি, এবং আমরা আশা রাখছি যে সরকার পক্ষ থেকে আমাদের যাতে পর্যাপ্ত পরিমাণে সাধারণ মানুষ যারা আছে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় আছে। বর্তমানে সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে আপনারা দেখছেন, সেখানে আম্বেদকর ভবন দেখছেন, এবং প্রত্যেকটা জিপিতে যেগুলা ক্যাম্প আছে সেই ক্যাম্পে প্রচুর হারে মানুষ এখানে জমায়েত হয়েছে, এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের যে রিলিফের ডিমান্ড, সেই রিলিফের ডিমান্ডের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা আশা রাখছি যে সরকারের সহযোগিতা থাকবে, এবং আমরা সার্কেল অফিসার মহোদয়কে আমরা ডিমান্ড রেখেছি যাতে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা জিপিতে যাতে এই যে রিলিফ যেটা সেটা প্রদান করা হয়। তো আমি এই ব্যাপারে আমি ইকবাল আহমেদ বড়ভূইয়া কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ফুলবাড়ী তারিণীপুর জিপি থেকে আমরা নবনির্বাচিত জনপ্রতিনিধি সকল আমরা উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আসা আমার ওয়ার্ড সদস্য এবং সদস্যের প্রতিনিধিগণ এসেছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আমাদের বিশ্বজিৎ প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং আমাদের কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আনোয়ার ভাই। এবং যে অঞ্চলে যেভাবে বন্যায় প্লাবিত অঞ্চল হয়েছে, বিশেষভাবে আমরা ফুলবাড়ী তারিণীপুর জিপি থেকে এসেছি। আমাদের ফুলবাড়ী তারিণীপুর জিপিটা প্রায় আমরা মনে করি প্রায় 50%-এর অধিক জলমগ্ন অবস্থায় বর্তমানে রয়েছে। তার মধ্যে একটা গ্রাম, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের বরাক নদীর যে সংলগ্ন যেগুলো গ্রাম রয়েছে, অলমোস্ট প্রায় 100% মানে জলমগ্ন অবস্থায় রয়েছে। বিশেষ করে আমাদের যে গ্রাম যে রয়েছে, আমাদের এই সমস্ত যে গ্রামগুলো রয়েছে, প্রত্যেকটি গ্রামে আমাদের জলমগ্ন অবস্থায় রয়েছে, যার দরুন মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। মানুষের দুর্যোগ মানুষের মোকাবিলা করতেছেন, এবং বিশেষভাবে আমাদের যে গ্রামগুলো রয়েছে, আমাদের এই গ্রামগুলোতে যারা জনসাধারণ রয়েছেন তারা বিশেষভাবে গরু মহিষ ইত্যাদি পালন করে জীবিকা নির্বাহ করতেছেন। গরু মহিষের গোখাদ্যর সমস্যা দেখা দিয়েছে, মানুষের খাদ্যর সমস্যা দেখা দিয়েছে, যার দরুন আমরা আজকে সার্কেল অফিসার মহোদয়ের সঙ্গে আমরা যোগাযোগ করে এখানে এসে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। এবং আমাদের দাবি হলো যে আমরা চাই, আমাদের দাবিটা হলো যেভাবে বিগত দিনে আমরা এই ফ্লাডের দুর্যোগ মোকাবিলা করেছিলাম, আপনারা জানেন বিগত দিনেও আমরা পঞ্চায়েত প্রতিনিধি করে এসেছি, এবং 2000 আজকে আমরা প্রতিনিধি সকল একত্রিত হয়েছি। এবং আমাদের প্রধান দাবি হলো আমাদের যে প্রত্যেক যেগুলো গ্রামগুলোতে ফ্লাড এফেক্টেড হয়েছে, সেই গ্রামগুলোতে ফ্ল্যাটভাবে রিলিফ দেওয়া হোক। কারণ হলো যে প্রত্যেকটি গ্রামে আমরা দেখতে পেয়েছি আমাদেরও যে জিপি রয়েছে, সেই জিপিতে যেগুলো শিবির দেওয়া হয়েছে, সেই পর্যাপ্তভাবে শিবিরও নাই আমাদের গ্রামে, কারণ স্কুলগুলোতেও ফ্লাড এফেক্টেড হয়ে গিয়েছে অলরেডি। যার দরুন আমাদের প্রধান দাবি হলো
যে ফ্ল্যাট ভাবে মানে আমাদের রিলিফটা দেওয়া হোক, যেটা আমাদের প্রধান ব্যাপার। বিগত কিছু দিন ধরে অদারা বৃষ্টি দেওয়ার পরিস্থিতিতে খাসড়িগড়ার অধিকাংশ এলাকাগুলো জলে প্লাবিত হয়েছে। তো এই প্লাবিত হওয়ার সবচেয়ে বড় মুখ্য কারণ হয়ে থাকলো গিয়ে আমরা বরাক নদী। আজকে বরাক নদী যেভাবে বিশাল রূপ ধারণ নিচ্ছে, এটার লাগে সম্পূর্ণভাবে জিম্ম হয়ে থাকলো এই বিজেপি সরকার। আমরা তাও জানি বিগত বিধানসভা নির্বাচনের সময় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এসে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদেরকে আরো 5টা বছর দাও, আসাম থেকে আমরা ফ্লাড মুক্ত আমরা করে দিব। আজকে বরাকের দেখেন, আজকে বরাকের ওভারফ্লো জল আজকে সমস্ত এলাকাগুলো কিন্তু প্লাবিত করছে। এই ওভারফ্লো কেন হচ্ছে? এত কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে এখানে বরাক খনন কাজও আজকে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। তারপরে আমাদের ফল কি হয়েছে? আজকে আমাদের ফল বুক করা হচ্ছে, ফল বুক আমাদেরকে করতে হচ্ছে। তো এইটা বিজেপি সরকারের একটা ব্যর্থতার একটা পরিচয় ছাড়া আমি আর বিশেষ কিছু আমি আর বলছি না।